প্রায় 2টা দিক হবে। এই সময় দেখি ফেরির উপরে আরেকটা বাস উঠলো, এরপরে শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ। তুমুল লাফালাফি, ফালাফালি, হইগুল্লা, শোরগোল। আমি ড্রাইভারকে বললাম গ্লাসগুলো লক করে দাও, দরজা লক করে দাও, কি যেন হয়ে যাচ্ছে বসতে। পরে জানলার ফাঁক দিয়ে, গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছি না, মারামারি তেমন কিছু হচ্ছে না। এই গাড়িতে নামিয়ে আইলু জাইলু লাফাচ্ছে, জড়ায় দরিয়ায়। 6জন করে, 6জন মাইয়া, 6জন পুরুষ, ছেলে, যুবক যুবতী, এইভাবে লাফাচ্ছে। 2 গাড়ি ঢুকছে, এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি এসে ডাকাইতে। আরে লাভ, সে ফেরির তলা ফাটায় ফেলানো কায়দা। পরে কিছুক্ষণ লাভ শুনে আমি বেরোয় যে বললাম যে এত লাফাচ্ছ কা, গাড়ি ফেরিতে তো আমরাও আছি, এটা আস্তে লাফাও। তো একজন আমার চিনে ফেলাইছে, আমার শ্রোতা, কয় যে হুজুর আর 2-3 মিনিট লাফাবানি, পরে থেমে যাবানি, বেশিক্ষণ লাফাবো না, লাভ শেষ। লাফাই টাফাই থামছে, দিয়ে যে 8-10 জনই আমার চেনে চলে আইছে। বললাম তোরা কোত্থেকে আসছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কুয়াকাটা শিক্ষা সফরে যাচ্ছি। আমি বললাম এক তো তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে সরকার সার্টিফিকেট দেবে, আমাকে মৌলবীকে দেবে না কোনোদিন। তোমরা ওখানে লেখাপড়া শিখে কি এই শিখে আসছো ফেরির মধ্যে? এই যে মাইয়েগুলো নিয়েছে, ওকে আব্বারও আইছে নিশাতে, ওকে আপন ভাই আইছে, কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড, ইংরেজিতে মশলা কয় গার্লস ফ্রেন্ড, আর ওরা ওকে বয়ফ্রেন্ড, গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। রাতভর আমল করতে করতে গেছে, শিখতে গেছে। একদিন মুহিমুহি শিখছে, আমি প্র্যাকটিক্যাল। এরপরে ড্রাইভার কয় যে হুজুর এই যা করতে করতে আইছে, 5-6 বার আমার গাড়ি ওকে জাকির ঠেলায় খালে নেমে যেতে গেছে। এরা বলে জাতির শিক্ষিত, আর এদের শিক্ষার নাম বলে জাতির মেরুদণ্ড। আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে ফেলাইছে জাগতে, আর একে শিক্ষা বলে জাতির মেরুদণ্ড। ওই সুযোগ পাই ওখানে কলো। এরপরে যা হবার তো কুয়াকাটা যারা গেছে দেখছে, আমার তো প্রায় মাহফিল হয়, বাইও যায়, যা হয় ও জায়গা চোখ দিয়ে দেখা যায় না। কক্সবাজার, কুয়াকাটা সেম, শিক্ষা সফরে যায়। হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে নবীওয়ালা আখলাকের থেকে কিছু শিক্ষা নেওয়া দেওয়ার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে উলামাই কেরামের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। ধৈর্যের সাথে গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের। এই বড় ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বারবার শিডিউল চেঞ্জের কারণে মজমুনও ইন্তেশার হয়ে যায়, বিষয়বস্তু এলোমেলো হয়ে যায়। ডাউলের মতো হয়ে গেছে আজকে। বড় ধরনের খানার ইন্তজাম করলে বাড়ি 4-5 প্রকারের তরকারি রান্না করে, বড় খানা সবচেয়ে আগে রান্না করে ডাল, পরে ধীরে সব আস্তে আস্তে রান্না হয়। ডাউল মনে করে যেহেতু আগে রান্না হয়েছে আমারে আগে খাবে, দেখা গেল যে না, ভাজা মাছ ডিম এইগুলো খাইতে খাইতে প্রত্যেক এক একটা খায়, আর ডাইল মনে করে এই ফাঁকে আমারে দেবে, তা দেয় না। শেষে যাইয়া 3-4 প্রকারের গোশ, প্রত্যেক গোশের ফাঁকে ফাঁকে একবার চান্স নেয় যে এই মনে হয় টান দেয়। অবশেষে গোশ খাওয়ার পরে শেষে ডাইল দেয়, কেউ খায় কেউ খায় না। রান্না হয় সবার আগে, খায় সবার পরে। আমি আসছি অনেকের আগে, কিন্তু এই ফাঁকে ফাঁকে ঢুকবো এই চান্স 3-4 বার নিয়েছি, শেষে ডালির স্থানে এসে দাঁড়াইছি। এখন অধিকাংশ ঘুম আসবে, ক্লান্তি আসছে, ক্ষুধা লাগছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানের মাহফিলে অবশেষে একটু তবারক থাকে, যদিও কষ্টের বসে তাই শেষ হয়েছে এক নেলা খাই যেতে পারবেন, কিন্তু তাও নাই। এখন আপনাদের বসে থাকাটা কঠিন মুজাহাদা। আমারও সারা দিন দৌড়াদৌড়ি। আমার নিজের মাদ্রাসা আজকে খতমে বুখারী দোয়ার অনুষ্ঠান গেছে,
আমি শুরুতে একটু শরীক থেকে বাকি মেহমানদের রেখে আমি চলে আসছি। আমার স্বভাব দাওয়াত রাখলে সাধ্য অনুযায়ী চেষ্টা করি জীবনে বেঁচে থাকতে, স্বাস্থ্যে যতক্ষণ খুলে আমি মিস করি না, যত দূর হোক আর যত কাছে হোক। আমার মাদ্রাসার প্রয়োজনটাকে পিছে রেখে আমি চলে আসছি। দিনে রাত্রে 2-3 জায়গা দৌড়াদৌড়ি করা লাগছে। অবশেষে এলাকায় কম আসা পড়তেছে ইদানিং। তো মৌলানা আবুল কালাম সাহেবের সাথে অনেক আগের থেকে পরিচয়, উনি ফুকরো ছিলেন, আমাদের এলাকায় ছিলেন, সেই সম্পর্ক। আর মনে প্রাণে অত্যন্ত একটা আকর্ষণ ছিল আপনাদের চেয়ারম্যান সাহেব মৌলানা ওসমান গনি মুসাফরি সাহেবের এলাকা, নিশ্চয়ই উনি থাকবেন। সত্যই এসে ভাগ্যক্রমে পেয়ে গেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি সারা বাংলাদেশে যার প্রশংসা করে বেড়াই, সামনের পর বেশি করব না, সেটা আপনাদের ব্যাপার। আমি আড়ালে বলে থাকি, যদি সত্যিকারের চেয়ারম্যানগুলো আমাদের এবছর চরমোনাইর দলের পক্ষ থেকে যে চেয়ারম্যানরা হয়েছেন চেয়ারম্যান, এরকম যদি বাংলাদেশের সব চেয়ারম্যানগুলো হয়ে যেত তাহলে জনগণ তার সঠিক হকগুলো বুঝে পেত। কাউন্সিলের ভিতরে 9 জন মেম্বার, তাদেরকে নিয়ে উনি নামাজের স্থান করেছে, যা বিগত সময় ছিল কিনা আমি জানি না। এখানে জামাতে নামাজ হয়, চেয়ারম্যান সাহেব হবে ইমাম আর মেম্বাররা হবে মুসল্লি। এমন একটা পরিবেশ যদি বাংলাদেশে সব স্তরে হয়ে যেত, প্রেসিডেন্ট হবে ইমাম আর এমপি মন্ত্রীরা হবে মুসল্লি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের, তাহলে কত সুন্দর হতো। আল্লাহ তাআলা যেন এ পরিবেশ আমাদের এই এলাকায় করে দেন। ইউনিয়ন থেকে নিয়ে কমপক্ষে এমপি পর্যন্ত এই সিটের ভিতরে আল্লাহ তাআলা এরকম ইমাম সাইজের মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানাই দিক। আস্তে আমিন কইলেন, আপনারা দ্বিমত আছেন? আমি আসতে কইছি বলে কি আপনারা আসতে কবেন নাকি? আমার তো ওই যে কাস্তি বল পাইনে সে সালাম দিছি কইনে মাঝে মাঝে চুটকি গল্প। 2 বুড়ো এক জায়গা বসে 4 দোকানে কাশিয়ে পাল্লা দেয়। এক বুড়ো বেশ কিছুদিন আসে না, তো আর এক বুড়ো আসে, আইসে দেয় যে এক যুবক, তো কইছে তোর বাপের নাম কি? দেখা গেল সেই বুড়োর নামই কইছে। তোর বাপ কি মরিয়ে গেছে নাকি? না, মরলি তো জানাজার খবর পাতেন। তাও তো কথা, তুই দেখিনি যে অনেকদিন আসে না, বাড়িই থাকে। তোর আব্বা যেরকম কাশ, তো 2 জনে কাশিয়ে পাল্লা দিতাম, এমনি কি তোর বাপের কাশের কি অবস্থা? কাশ সেরে গেছে কাকা, আমার আব্বার কাশ নেই। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, সে সারান দিয়েছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো আমি বল নাই, কাশতে কাশতে শেষ। বেশিক্ষণের জোরে কথা বলার শক্তি নেই। বুড়ো তো হয়েই যাচ্ছি, 55 বছর হয়ে গেছে। 40-এর পরে 15 বছর হয়ে গেছে বার্ধক্যের বয়স। 40 পর্যন্ত যৌবন থাকে, তারপরে থেকে ঢিলা হওয়া শুরু হয়ে যায়। সেই ঢিলামির দিনে চলে আসছি। কাজেই এখন সেই আগের মতো পুলকও নেই, লাফালাফি ফলাফালি সব শেষ হয়ে গেছে। সৎফর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেটা, যখন ময়দানে নতুন আসছি, খলিলুর রহমান সাহেব হুজুর বলতেন, বেটা অত জোরে চিল্লেও কে, আস্তে আস্তে কও। তা বলতাম যে হুজুর, যে কথাটা যেরকম ওই কথাটা ওই হিটে না বললে কেমন যেন কাজ হয় না, এরকম মনে হয়। হুজুর বললেন, এক সময় বলা লাগবে না, না সে থামিয়ে যাবা। সেই দিন সত্যি চলে আসছে। এই জন্য বেশিক্ষণ না, আমি 11টার পরে ওয়াজ করতে গেলে আর আমার কথা গলায় দিয়ে বেরোয় না। প্রোগ্রাম ছিল 9টায়, 11টা পর্যন্ত। 9:30টায় ছিল টাইম। মৌলানা মুসাফরি সাহেব বলবেন 9:30, এরপরে আমি বলবো। আর যারা থাকে তারা যে কোনো সময় পারে ওনারা বলবে। আপনাদের এখন কষ্টের সময় আসছে, তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে কিছুক্ষণ বেশি বলা যাবে। আর যদি আপনারা দাঁড়ায় থাকেন তাহলে আমিও দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি বসেন, যুবকরা বসো, যার ফাঁকা দেখলি সে দুইয়ে বসুক, আমি সাথে যাবো কেন? পিছনেও জায়গা আছে, বসুক যে যেখানে পারে, জায়গার অভাব নেই। এখানে যে সাইজ বসছে ভালো বসছে, আপনারা আসেন একটু আগায় বসেন। তবে একটু আগায় যদি বসেন আর একজনকে আগায় বসতে দেবেন সেই নিয়তে। এর নাম হলো ইকরামের নিয়ত। ইকরামুল মুসলিমিন তবলিগি শুনছেন না? তবলিগের 6 উসুলের 1 উসুলের নাম কি? ইকরামুল মুসলিমিন। ইকরাম মানে আর এক ভাইকে প্রাধান্য দেওয়া, সম্মান প্রদর্শন করা, তাকে খেদমত করা, অনেক তর্জমা ইকরামের। তো আর একজন বসতে পারবে এই নিয়তে যদি একটু আগায় বসেন তাহলে 10 বছরে তেকাবের সব বেশি পেয়ে যাবেন। একেবারে সহজে একটা নিকে একটু ফাঁসাঘুষি আগাতে হবে, খালি মাথা জুলি জাপলি হবে না। অনেকে সেরকম যাই দিয়েছে, ফাঁসা সরে না।
এটা আবার ধোকা যায়। হুজুর কয় মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না। কাজেই সল্লি সব সহ আপনি রাতভর ডাকলে আসবে না, চোখ করে বসে দেন, পাগলামি কম আরেন নাই, সেই 9টাতে পাগলামি শুরু হচ্ছে। আর এক নড়াচড়া আপনি দেবেন না, তাহলে ছাড়িয়ে দিয়ে চলে যাবেন। আগের মতো নাই যে পরের গাড়ির আশা বসে থাকতে, কারণ ঘোড়া কিনে নিয়েছি, রাতারাত ছাড়িয়ে চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দুইটা শিক্ষা সফরের পরামর্শ, একটা শিক্ষা সফরের পরামর্শ আর একটা শিক্ষা সফরের ইতিহাস আংশিক বলবো, বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তো যেই শিক্ষা সফরটার পরামর্শ দেব সেইটা আগে দিয়ে নেই, কারণ যেটা কিচ্ছা বলবো সেটা সম্পূর্ণ না বললেও লস নাই। আমাদের দেশে শিক্ষা সফর চলে, এই যে শিক্ষা সফরের সিজন আসতেছে, এখন থেকেই চলতেছে, ডিসেম্বরও গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিক্ষা সফর। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায় না, অফিস থেকে যায়, স্কুল থেকে যায়, হাই স্কুল থেকে যায়, কলেজ থেকে যায়, বিশ্ববিদ্যালয়ওয়ালারা যায়। বহুত শিক্ষা সফর দেখেছি। প্রাইমারি, কেজি, কিন্ডার গার্ডেন আলারা ওই যে পিসি পোলা ডিমিতে ফুটিয়ে করেছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে দিয়ে যে মাস্টাররা জাগ ধরে চলে গেছে রবি ঠাউরির মাজার জিয়ারত করতে, এর নাম বলে শিক্ষা সফর। এই জাতীয় যে সফরগুলো, এগুলো সব নোংরা শিক্ষা সফর, এর নাম শিক্ষা সফর না, এর নাম কুশিক্ষা সফর। বহুত নোংরামি দেখেছি। একবার যাইতেছি কুয়াকাটার আগে, আমার পটুয়াখালী মাহফিল, সাথে নিয়ে গেছি 2-3 জন গাড়িতে। ওরা বললো যে হুজুর কোনোদিন কুয়াকাটা যাই নেই, আর আল্লাহ বাসালি আসার নিয়ে তো নাই, বাড়ির দ্বারে যখন আইছি ফাও গাড়ি পাইছি, একটা গুল্লি দিয়ে যাই। তো তাদেরকে নিয়ে লেবুখালী ব্রিজ ফেরি পার হওয়ার জন্য ফেরিতে উঠছি। লেবুখালী ফেরিতে উঠলে প্রায় 2টা-2টার দিক হবে। এই সময় দেখি ফেরির উপরে আর একটা বাস উঠলো, এরপরে শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ। তুমুল লাফালাফি, ফালাফালি, হই হুল্লা, শোরগোল। আমি ড্রাইভারকে বললাম গ্লাসগুলো লক করে দাও, দরজা লক করে দাও, কি যেন হয়ে যাচ্ছে বাসতে। পরে জানলার ফাঁক দিয়ে, গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছি না, মারামারি তেমন কিছু হচ্ছে না। এই গাড়িতে নামিয়ে আইলু যাইলু লাফাচ্ছে, জড়ায় দরিয়ায়। 6 জন করে, 6 জন মাইয়া, 6 জন পুরুষ, ছেলে, যুবক যুবতী, এইভাবে লাফাচ্ছে। 2 গাড়ি ঢুকছে, এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি এসে ডাকাইতে। আরে লাভ, সে ফেরির তলা ফাটায় ফেলানো কায়দা। পরে কিছুক্ষণ লাভ শুনে আমি বেরোয় যে বললাম যে এত লাফাচ্ছ কা, গাড়ি ফেরিতে তো আমরাও আছি, এটা আস্তে লাফাও। তো একজন আমার চিনে ফেলাইছে, আমার শ্রোতা, কয় যে হুজুর আর 2-3 মিনিট লাফাবানি, পরে থেমে যাবানি, বেশিক্ষণ লাফাবো না, লাভ শেষ। লাফাই টাফাই থামছে, দিয়ে যে 8-10 জনই আমার চেনে চলে আইছে। বললাম তোরা কোত্থেকে আসছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কুয়াকাটা শিক্ষা সফরে যাচ্ছি। আমি বললাম এক তো তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে সরকার সার্টিফিকেট দেবে, আমাকে মৌলবীকে দেবে না কোনোদিন। তোমরা ওখানে লেখাপড়া শিখে কি এই শিখে আসছো ফেরির মধ্যে? এই যে মাইয়েগুলো নিয়েছে, ওকে আব্বারও আইছে নি সাথে, ওকে আপন ভাই আইছে? কয় না, ওরা আমাদের গার্লস ফ্রেন্ড, ইংরেজিতে মশলা কয় গার্লস ফ্রেন্ড, আর ওরা ওকে বয়ফ্রেন্ড। গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, রাতভর আমল করতে করতে গেছে, শিখতে গেছে। একদিন মুহি শিখছে, আমি প্র্যাকটিক্যাল। এরপরে ড্রাইভার কয় যে হুজুর এই যা করতে করতে আইছে, 5-6 বার আমার গাড়ি ওকে জাকির ঠেলায় খালে নেমে যেতে গেছে। এরা বলে জাতির শিক্ষিত, আর এদের শিক্ষার নাম বলে জাতির মেরুদণ্ড। আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে ফেলাইছে জাগতে জাগতে, আর একে শিক্ষা বলে জাতির মেরুদণ্ড। ওই সুযোগ পাই ওখানে কলো। এরপরে যা হবার তো কুয়াকাটা যারা গেছে দেখছে, আমার তো প্রায় মাহফিল হয়, ভাইও যায়, যা হয় ও জায়গা চোখ দিয়ে দেখা যায় না। কক্সবাজার কুয়াকাটা সেম, শিক্ষা সফরে যায়।